জীবনে কমিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা রাখতে হলে মনে জোর লাগে এবং বুকে সাহস লাগে। এবং আমি যে কথাটা সবসময় বলি যে কমিটমেন্ট এমন একটা বিষয়, এটা কিন্তু আপনাকে আপনার একটা ব্যক্তিত্ব, আপনার একটা চরিত্র, আপনার একটা অবয়ব, আপনার একটা এক্সিস্টেন্স তৈরি করে। এবং সবচেয়ে বড় কথা, এই কমিটমেন্ট আপনাকে অনেক কিছু দেয়। তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিস, আপনি যদি উদ্যোক্তা হতে চান, এই কমিটমেন্ট আপনাকে মূলধন দিতে পারে, এই কমিটমেন্ট আপনাকে কাস্টমার দিবে, এই কমিটমেন্ট আপনাকে অন্যদের সঙ্গে কাজ করতে, ট্রানজ্যাকশন করতে, যে কোনো ধরনের ডিল করতে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আপনার কমিটমেন্ট যদি ঠিক থাকে, আপনি যদি কারো কাছ থেকে ইনভেস্টমেন্ট নেন, তাকে বলেন যে তোমার থেকে টাকা নিচ্ছি, তার মানে হচ্ছে তুমি প্রত্যেক বছর ডিভিডেন্ড পাবা, কোম্পানিটা গ্রো করবে, এই ব্যাপারে একটা নিশ্চয়তা দেওয়া যেতে পারে। এবং সেই অনুযায়ী আপনি যদি কাজ করেন, ডেফিনেটলি আপনি যদি আবারও ইনভেস্টমেন্ট চান, সে কিন্তু আপনার আগের কথা রেখে সে কিন্তু টাকা দিবে। আপনি যদি কাস্টমারদের সঙ্গে কমিটমেন্ট ঠিক রাখেন, আপনি রিপিট কাস্টমার বাড়াতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সময় মতো ডেলিভারি দেওয়া এবং কথা দিয়ে কথা রাখা, যখন যেটা প্রোডাক্টটা দেওয়ার কথা, যেভাবে দেওয়ার কথা সেভাবে দেয়া, এবং মানে ভেজালহীন মানসম্মত পণ্য দেয়া, এই কমিটমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা হচ্ছে যে আপনি যদি কমিটমেন্ট ঠিক রাখতে পারেন, দেখবেন আপনি বড় বড় ডিলের জন্য মানুষ আপনাকে বিশ্বাস করবে। এবং বিশেষ করে বড় বড় ওয়ার্ক অর্ডারে অনেক সময় কমিটমেন্টের ব্যাপারটাকে 1 নাম্বার দেওয়া হয়, যে ও আদৌ কাজটা ডেলিভারি করতে পারবে কিনা, ওর কথা ঠিক থাকবে কিনা। সো কথা দিয়ে কথা রাখার জন্য আপনাকে যে কোনো ত্যাগ স্বীকার করতে হবে, প্রয়োজনে কিছু লসও বিয়ার করতে হবে আপনাকে। এই মেন্টালিটিটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় নানান কারণে কমিটমেন্ট রাখা যায় না, কিন্তু আপনার অ্যাটিটিউডটা কি, আপনার ইন্টেনশনটা কি, এটা কিন্তু মানুষ জাজ করবে। আপনি যদি কমিটমেন্ট, যেটা ডেডলাইন ছিল, কমিটমেন্ট শেষ হওয়ার আগে আপনি নিজে থেকে কমিউনিকেট করে বলেন, ধরেন আপনি কাউকে একটা চেক দিয়েছেন, বা কাউকে পণ্য ডেলিভারির কথা বা কাউকে কোনো একটা সার্ভিস দেওয়ার কথা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে, তার আগেই যদি আপনি ফোন করে বা কোনোভাবে কমিউনিকেট করে, ইমেল করে তাকে জানান যে আমি এই কারণে এটা দেওয়ার কথা ছিল, কিন্তু এই কারণে আমাদের এই অসুবিধার কারণে আমরা এটা করতে পারিনি, আমরা এটা এত তারিখে করতে চাই, তাহলে কিন্তু সে মাইন্ড করবে না, সে বুঝতে পারবে যে এটা হতে পারে। আর আপনি যদি এমন হয় আপনি 10টা ট্রানজ্যাকশান করেছেন, তার মধ্যে 9টা ট্রানজ্যাকশানে আপনি কমিটমেন্ট ফেল করেছেন, তাহলে কিন্তু লোকজন আপনাকে বিশ্বাস করবে না। এবং এইটাও খুবই গুরুত্বপূর্ণ যে যেমন ধরেন আপনি চেক ইস্যু করেন, প্রতিবার আপনার চেক রিটার্ন হয়, দিস ইজ এ ভেরি ব্যাড রেকর্ড, ভেরি ব্যাড। আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনি সময় মতো ব্যাংকে টাকা শোধ দেন না, ব্যাংক কিন্তু দ্বিতীয়বার আপনাকে কোনোদিন লোন দেবে না। সো এই কমিটমেন্টটা বিজনেসের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় খুব ইম্পর্ট্যান্ট। আর অনেক সময় অনেকে নানান দোহাই দিয়ে কমিটমেন্ট রাখেন না, ইভেন এটা তিনি প্রচারও করেন না বা বলেনও না যে আমি বাবা কমিটমেন্টটা রাখতে পারি নাই। এইটুকু মানে কাজও অনেকে করেন না, কিন্তু এটা খুবই খারাপ। এতে কি হবে, আপনার ব্যবসা নষ্ট হবে, আপনার ইন্টিগ্রিটি নষ্ট হবে, আপনার বিজনেসের সুনাম নষ্ট হবে, এবং আপনার ডেফিনেটলি ব্যবসা পড়ে যাবে। অনেক সময় দেখা যায় যে দেখবেন যে একটা মানুষ 4-5টা কাজও কিন্তু একসঙ্গে করতে পারে চাইলে। আপনি হয়তো বলতে পারেন যে আমি ব্যস্ত ছিলাম, ভুলে গেছি। নো, দিস ইজ নট এক্সকিউজ। আপনার তো ক্যালেন্ডার থাকতে হবে, ডায়েরি থাকতে হবে, আপনার রিমাইন্ডার থাকতে হবে, আপনার কাজের ফ্লো চার্ট থাকতে হবে, আপনি ভুলে যাওয়ার তো কোনো সুযোগ নেই, তাই না? এগুলো একটা বাজে এক্সকিউজ। আপনি চাইলে একটা মানুষ একই সঙ্গে, আমি যে কথাটা সবসময় বলি যে একটা মানুষের জন্ম হয়েছে শুধুমাত্র একটা চাকরি বা একটা ব্যবসা করার জন্য নয়। সে চাইলে, তার মধ্যে এমন কিছু প্রতিভা আছে, সে চাইলে আরও বেশি চাকরি বা ব্যবসা একই সময় চাইলে সে করতে পারে। একই সঙ্গে 4-5টা কাজ একটা মানুষ টাইমটাকে ডিসিপ্লিন করে, টাইমটাকে ব্যবহার করে সে কিন্তু করতে পারে। কিন্তু আপনি যদি অজুহাত দেন যে আমি খুব ব্যস্ত মানুষ, সেই জন্য কমিটমেন্ট রাখতে পারি নাই, এতে করে কিন্তু আপনার মর্যাদা বৃদ্ধি পাবে না, বরং ডাউন হবে। তো সেই জন্য আমি, যারা বিজনেস করতে চান, সবার আগে, বা যে লাইফে যাই করতে চান না কেন, আপনি কাউকে ভালোবাসলেন, তার সাথে তো কমিটমেন্টটা ঠিক রাখতে হবে, তাকে বিয়ে করতে হবে, তাই না? আপনি কথা দিয়ে কথা রাখলেন না, এটা তো হতে পারে না। এভরি সেক্টর, যে কোনো কাজে, পারিবারিক জীবন হোক বা ব্যবসায়িক জীবন হোক, যে কর্পোরেট লাইফ হোক, প্রত্যেকটা ব্যাপারে আপনার যদি একজন কমিটেড পারসন হন, মানুষ যদি বুঝতে পারে আপনি কথা দিয়ে কথা রাখেন এবং সেই কথা রাখার জন্য আপনি প্রয়োজনে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তাহলে আপনার সঙ্গে মানুষ ডিল করে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনার এগিয়ে যাওয়া শুধুমাত্র তখন সময়ের ব্যাপার হবে। কারণ আপনি তখন এই ভ্যালুটা তৈরি করতে পারবেন, এটা মার্কেটে ছড়িয়ে যাবে যে সে একজন কথা দিয়ে কথা রাখার মানুষ। এই ছড়িয়ে যাওয়াটা আপনার
বাজার মূল্য বৃদ্ধি করবে, আপনার অবস্থান সুসংহত করবে এবং আপনার কোম্পানির গুডউইল বৃদ্ধি করবে, আপনার ব্যক্তিগত ব্র্যান্ডিং অনেক বেড়ে যাবে। সো এটা মাথায় রেখে বিজনেস করেন, দেখবেন সব কিছু অনেক সহজ হয়ে যাবে।